হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ওয়েলকাম টু দি জঙ্গল এই মুভিটির ট্রেইলারটা নিয়ে। একটু দেরি হয়ে গেছে গাইস, তো কোনো সমস্যা নেই। এই মুভিটির ট্রেইলার কেমন হয়েছে সেইটা নিয়ে কথা বলবো। তো এই মুভিতে যে কাস্ট আছে পুরো অর্ধেক বলিউড নিয়ে নিয়েছে ভাই। যে ডিরেক্টর মাথা পাগল হয়ে গেছে নাকি কি জানি ভাই। যে আমার কথা হলো, মুভি যদি হিট করাতে হয় ভাই, অ্যাক্টর অ্যাক্ট্রেস এত বেশি নেওয়ার দরকার নেই। শুধুমাত্র তোমার কাহিনীতে ফোকাস দিলে, তোমার স্ক্রিপ্টে ফোকাস দিলে ভালো মতো, তাহলেই অবশ্যই তোমার মুভি হিট হবে। সেটা বুঝেছো ভাই? কারণ এই মুভিতে তোমার যে কাহিনী দেখানো হয়েছে ট্রেইলারে, যেটা আমার মনে হয় পুরো মুভি দেখিয়ে দিয়েছে ভাই। ট্রেইলারে 4 মিনিটের ট্রেইলার দেখানো হয়েছে ভাই, পুরো মুভি আমি দেখে ফেলেছি মনে হয়। কাহিনী সিম্পল ভাই, মুভিতে যেটা দেখানো হবে, মুভির ভিতরে আরেকটা মুভি থাকবে, যে মুভিটা হলো ফেক ফিল্ম, এবং 2000 কোটি টাকার বাজেটের ফেক ফিল্ম বানানো হবে, এবং সেই মুভির নামও থাকবে ওয়েলকাম টু দি জঙ্গল। সেটা বানাবে হলো অক্ষয় কুমার, পারেশ রাওয়াল, সবাই মিলে বানাবে, এবং সেইটাই দেখানো হবে কমেডি আকারে। কমেডি আর কি দেখানো হবে সবকিছু আকারে। এটাই মুভি, কাহিনী শুধুমাত্র এটাই। আর ভাই তুমি যদি মুভি বানিয়েছো একটা, সেই মুভিটা ট্রেইলার বের করেছো, ট্রেইলারে যদি সব দেখিয়ে দাও, তাহলে মানুষ সিনেমা হলে কোন ডালটা দেখতে যাবে ভাই? সেটা হলো আমার প্রশ্ন ভাই। যে অক্ষয় কুমারকে আমরা চিনি ভাই, যে আগের যে মুভিগুলো আছে, ভাগামবাগ বলো, তারপর যতগুলো অক্ষয় কুমারের মুভি আছে ভাই, হেরাফেরি বলো, এইসব মুভি আমরা ধরো অক্ষয় কুমারকে, এই অক্ষয় কুমার বলো, তারপর পারেশ রাওয়াল বলো, এই যাদেরকে তুমি বলো, এইসব অ্যাক্টর অ্যাক্ট্রেসকে যে কমিক সিচুয়েশন টাইমিং, মানে যে তাদের কমেডির যে কমিক সিচুয়েশন আছে, বা তোমার বিভিন্ন কমেডি এরকম ভাবে সাজানো হয়েছে যেগুলো রিয়েল ভাবে লাগে ভাই, ওইগুলোকে আমি ব্রেন রট কমেডি বলবো না। এবং আমি এখনো ভাই, এখনো যখন এই কমেডি মুভিগুলো দেখি, আমার এখনো হাসি পায়। যেটা 2000 সালের, 2005 সালের মুভি, সেই মুভিগুলো এখন দেখলে এখনো আমার হাসি পায়। কি মুভি! কিন্তু বর্তমানের মুভি মনে হয় যে আমার ভাই জোর করে হাসানোর চেষ্টা করেছে। এই মুভির ট্রেইলারটা দেখার ধরো, এই 4 মিনিট ট্রেইলার, একটা সেকেন্ডের জন্য আমার হাসি পায়নি ভাই। শুধুমাত্র অক্ষয় কুমার চাইছে যে অডিয়েন্সকে হাসাতে, ভাই তোরা হাসবি না কেন? জোর করে হাসাতে চাইছে, কিন্তু অডিয়েন্স হাসছে না ভাই। আমার মনে হয় ভাই, একটা ট্রেইলার যেটা 4 মিনিটের বানিয়েছে, এত বড় ট্রেইলার, সেই ট্রেইলারই আমাকে ধরো ফোকাস করতে পারেনি, বা এই ট্রেইলারই আমাকে কানেক্ট করতে পারেনি, যে বা কমেডি সিচুয়েশন ভাই। এই মুভিটার মূল যেই হাতিয়ার হলো যে মানুষ দর্শকের কাছে পৌঁছানোর, সেটা হলো কমেডি। এটা একটা কমেডি ফিল্ম, এবং এই কমেডি ফিল্মে তুমি যদি কমেডি দিয়েই যদি মানুষকে ট্রেইলারই না টানতে পারো, তাহলে মুভি কি করে টানবে ভাই? একটা কথা বলে রাখি, মুভি ট্রেইলার যেটা দেখানো হয়েছে ওয়েলকাম টু দি জঙ্গল, এই মুভি ট্রেইলার 4 মিনিটের একটা ট্রেইলার দেখানো হয়েছে। 4 মিনিট থেকেও 1 মিনিট যদি কেটে ফেলে দাও, তাহলে কোনো সমস্যা নেই। আরে ভাই আমরা জানি এই জায়গায় তোমরা জ্যাকলিন ফার্নান্দেজকে নিয়েছো, তোমরা দিশা পাঠানিকে নিয়েছো, তোমরা অক্ষয় কুমারকে নিয়েছো, পারেশ রাওয়ালকে নিয়েছো, সবাইকে নিয়েছো ভাই। এদেরকে আমরা চিনি ভাই, এদেরকে কোনো, এদের গান বানিয়ে তারপর এদের ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের দরকার নেই। এইসব কেন দরকার ভাই? এদেরকে আমরা চিনি ভাই। ভাই কে জানে ভাই, আগের সব মুভিগুলোতে যেগুলো কমেডি মুভি আসলো ভাই, প্রায় 100 ক্যারেক্টার থাকতো, তাদেরকে তো নামই দিত না, মানে যে নামই অনেক সময় বলতো না মুভিতে। সে তারপরও তাদের ধরো কমেডির কারণে মানুষ চিনতো এবং তাদের জানতো। আর এখন ভাই, তারা যে এরকম বড়, মূলত ভাই এই মুভিতে কে টাকা লাগিয়েছে ভাই জানি না। ব্রেনেড কমেডি দেখানো তো হবে অবশ্যই, এবং এই মুভিতে ভাই যে ইচ্ছে করে হাসানোর চেষ্টা করেছে ভাই, জোর করে হাসাবে মানুষকে সিনেমা হলে। তুমি একটা চিন্তা করো ভাই, একটা ট্রেইলার, 4 মিনিটের একটা ট্রেইলারটাই যদি আমি কাটতে বলি, তাহলে তুমি মুভি কি করবে? যে মুভি সহ্য করবে কি করে ভাই? যে আমি তো বলবো যে মুভি বানানোই দরকার নেই ভাই। বুঝেছো এবার? যে ট্রেইলারটা যদি আমি কাটতে বলি, তাহলে মুভিতে কতটা কাট দেওয়া লাগবে বুঝো এবার ভাই, কি মুভি দেখাবে তারা? একটু হাসি পাচ্ছে না ভাই। এবং আমি জানি না ভাই এইসব মুভি কেন বানাচ্ছে, এবং বলিউড আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে ভাই। অক্ষয় কুমারের জন্য আমার কোনো হোপ নাই ভাই, আমার কোনো আশা নাই এই মুভিটা নিয়ে যে আমি দেখবো বা দেখবো কিনা। শুধুমাত্র দেখতে পারি ভাই যে কেমন হয়েছে সেটা, মানে যে কোনো এক্সপেকটেশন নেই আমার, বিনা এক্সপেকটেশনে আমি মুভিটা দেখবো। দেখে যদি হাসি পায় তাহলে রিভিউ করে ভালো মতো, হাসি না পেলে ভাই কোনো রকম ওয়ান টাইম ওয়াচ পাস, এটাই বলো ভাই। কি আর বলার? এবং ট্রেইলার সম্পর্কে কি বলবো, যে মুভি পুরো দেখিয়ে দিয়েছে ফালতু একটা ট্রেইলার ভাই। সব ক্যারেক্টারকে সামনে নিয়ে দেখানোর চেষ্টা করেছে যে গ্ল্যামারাস, এবং এত বড় অ্যাক্টর অক্ষয় কুমার, বিকার দেন অ্যাক্টর, সেই এই আর কি ভাই, এইগুলোই দেখানো হয়েছে ট্রেইলারে আর কি, আর কিছু না। গ্ল্যামারাস, ভিএফএক্স, এইগুলোই। কি বলবো ভাই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকে।